ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পাড়াতলী গ্রামের স্টিল ব্রিজের সামনে দুটি প্রাণী মৃতদেহ পাওয়া যায়, কিন্তু সঠিক করে জানা যায়নি প্রাণীগুলোর আসল নাম। কেউ বলে মেসু বিড়াল, কেউ বলে বাগদাস, আর কেউ বলে বাউরাল। তো আসলে এই প্রাণীগুলো কি তা এখনো জানা যায়নি। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। পাড়াতলী গ্রামের বাসিন্দারা বুধবার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পায় মৃত প্রাণীগুলা ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে রাস্তায়। বাগদাস মরার ঘটনা কয়েক ঘন্টার মধ্যে ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। এই খবর শুনে গ্রামবাসীরা একে একে দল বেঁধে চলে আসে বাগদাস মরা দেখতে। মৃত প্রাণীগুলো দেখে নানান ধরনের মন্তব্য করেছে সবাই। কেউ বলেছে বাগদাস, কেউ বলেছে বাউরাল, আবার কেউ বলেছে মেসু বিড়াল। আমার মনে হয় এটা বাগদাস, কারণ বাগদাসের যত বৈশিষ্ট্য সবগুলো মিলে যায় এই প্রাণীটির সঙ্গে। যারে যদি এখন আমি প্রাণী অধিদপ্তরে ফোন দিতে পারতেছি না, আমার মোবাইলে টাকা নেয় আর নাম্বারটা আমার কাছে নাই, সরি, বাট এটাকে মারা একদমই ঠিক হয়নি। আসলে আসলে বাংলাদেশ থেকে যে প্রাণী বিলুপ্ত হচ্ছে তার নিশ্চিত প্রমাণ হলো এটা। এই তো দেখলাম প্রথম প্রাণীটি, চলুন দেখে আসি দ্বিতীয় প্রাণীটি কোথায় আছে। এই সামনের জায়গাটাই রয়েছে দ্বিতীয় প্রাণীটি, সেখানে গিয়ে আমরা দেখি প্রাণীটার অবস্থা কিরকম। এই হলো দ্বিতীয় বাগদাসটি। এই বাগদাসটিকে ঠিক একইভাবে মারা হয়েছে, মাথায় আঘাত করে মারা হয়েছে। তো এখানে অবস্থিত যত প্রত্যক্ষদর্শীদেরকে আমরা জিজ্ঞেস করে তাদের সাথে কথা বলে জানতে পারলাম, এখানে কাল রাত সোমবার মঙ্গলবার রাত কিছু লোক মাছ ধরতে এসেছিল, তারা নাকি এই বাগদাসগুলোকে দেখতে পায়। তখনই তারা লাঠি এবং জল দিয়ে গায়ে দিয়ে ওদেরকে হত্যা করে। আগে ওকে মারা হয়েছে প্রায় কাল রাতে, একদল জেলে ওকে মেরেছে। তার নামটা আগে আপনাদের সামনে উল্লেখ করেছি, তার নাম নাকি সিয়াম। যাই হোক, এ দেখুন ওর মাথাটা এবং শরীরটাতে প্রায় এতটা পরিমাণে আঘাত করা হয়েছে লাঠি দিয়ে, আর কি বলবো। দেখুন এই পাশে টেডা নামের একটা অস্ত্র আছে, যেটা দিয়ে নাকি গ্রামের ছেলেপুলেরা মাছ ধরে। এখন তারা সেই টেডা দিয়ে প্রাণী হত্যা করছে। প্রাণীটা দেখতে কিছুটা বাঘের মতো, আবার কিছুটা চিতার মতো। সেটা বলা এটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে এটাকে আইডেন্টিফাই করার জন্য। এটা কিছুটা বাঘ, কিছুটা চিতা, দুটোর মধ্যে একটা এরকম একটা প্রজাতি যেটাকে আমাদের গ্রামের সাধারণ মানুষের নাম দিয়েছে বাগদাস। আসলে দাস শব্দটা কেন দিয়েছে আমি তা বলতে পারছি না, কিন্তু বাঘ শব্দটা দেওয়ার একদম উচিত কারণ আছে। সেটা হলো সে একাই একটা শিয়ালকে ধরে খেয়ে ফেলতে পারে এবং মুরগি তো অনায়াসে। তো দর্শকেরা এতক্ষণ তো শুনলেন এই প্রাণীটাকে কারা হত্যা করেছে, কেন হত্যা করেছে, আর কিভাবে হত্যা করেছে। তো আমি কিছু কথা বলি, আপনারা যে শুধু শুধু এই অবলা নিষ্পাপ প্রাণীগুলোকে মেরে ফেলছেন, তার জন্য আমাদের পরিবেশে যে কতটা ক্ষতিকর হচ্ছে তা বলে শেষ করা যাবে না। আর এদের কারণে আমাদের পরিবেশে ভারসাম্য যে কতটা বজায় থাকতেছে, তো সেটা বলে শেষ করা যাবে না তাদের এই অবদান। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, এই নিষ্পাপ অবলা প্রাণীগুলোকে আপনারা শুধু শুধু হত্যা করবেন না। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পেজটি ফলো করে পাশে থাকুন। অজানার সন্ধানে, ভালোবাসার বন্ধনে, এপি মিডিয়া।